1 2 3 স্টার্ট। রামাদান মুবারক। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল শরীফা ওয়ার্ল্ড বেটার টুগেদার। দেখো বন্ধুরা, আজকে আমি নিজের হাতেই রামাদান মুবারকটা ক্রাফট করেছি, নিজের হাতে মানে বাড়ি বসে এটাকে এডিট করে সব রকমভাবে ডিজাইন করে এটা নিজে করেছি, মানে ডিজাইন বাই শরীফা ওয়ার্ল্ড। তো কেমন হয়েছে, কিভাবে বানিয়েছি সবটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে। তোমরা যদি বাইরে থেকে না কিনে নিজেদের কষ্টের মেহনতে এটা বানাতে চাও তাহলে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো দেখো ফার্স্টেই কিন্তু আমি এখানে কিন্তু চার্ট পেপার নিয়ে নিয়েছি, যেগুলো কিন্তু হোয়াইট। আমি আনতে বলেছিলাম একটু মাল্টি কালার, সো আপনাদের দাদা হোয়াইট কালার নিয়ে চলে এসেছিলো। তো এর সাথে কিন্তু আমার এখানে দেখো ইয়েলো আছে, তো একটা ইয়েলো কালারও আমি অ্যাড করব। তো তাড়াতাড়ি চলো আমি এই ভিডিওটা শুরু করি। তোমরা কিন্তু এই রমাদানে নিজেদের বাড়ি ঘর বা অফিস স্টাইলিশ বানাতে গিয়ে বাড়ি বসে কিন্তু খুব তাড়াতাড়ি সুসাটাক কিন্তু এরকম রমাদান মুবারক চার্ট বানাতে পারো। তার জন্য দেখো এই একটা আমার আয়নের কালার পেন্সিল অ্যান্ড এই ফেব্রিক কালার যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এবার ফটাফট আমি কাজগুলো স্টার্ট করব। তো এইগুলো দেখো আমি যেহেতু ভিডিও করছি তো সুতরাং আমার একটু টাইম লেগে গেছে। তোমরা যদি জাস্ট এরকম করো তোমাদের কিন্তু বেশিক্ষণ টাইম মোটেও লাগবে না। তো ফার্স্ট দেখো আমি চারটে মানে সেপারেট করে চারটে মুড়িয়ে আমি এটাকে কেটে নিয়েছি, কারণ এই সাইজের করব। তো এই সাইজের করব, তো এই সাইজে করার জন্য কিন্তু এইরকম সেম সাইজে করার জন্য কিন্তু আমি একটু মুড়িয়ে নিয়েছি, নিয়ে দেখো কেটে নিয়েছি। আর তোমাকে বলেছিলাম না তোমাদের যে এরকম ইয়েলো নেবো, তো কটা ইয়েলো চারটে মতন ইয়েলো নিয়ে নিয়েছি। মিডিলে দিলে না দেখতে একটু সুন্দর লাগবে। তো ফার্স্টেই কি করব, যেই পজিশনটা কাটবো সেই পজিশনটা কিন্তু এরকম কিন্তু একটু মসজিদের শেপ দিয়ে কিন্তু আমি একটু ড্র করে নিচ্ছি পেন্সিল দিয়ে। অল্প অল্প হালকা হাতে কিন্তু ড্র করে মুছে একটা শেপ বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি অত আর্টিস্ট নই তো সুতরাং আমার কিন্তু পারফেক্ট হবে না। তো মেবি তোমরা যারা ট্রাই করবে তাদের কিন্তু পারফেক্ট হতে পারে। সো তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো। তো দেখো আমি সব কটাই কিন্তু কেটে নিয়েছি, একটু এবড়ো খেবড়ো হয়েছে কারণ বাড়ির জন্য বানাবো আর নিজের হাতে বানাচ্ছি, এটাই না একটা শান্তির বিষয়। তো দেখো বন্ধুরা এইবারে এর মধ্যে কি করব, এর মধ্যে আমি কিন্তু রামাদান মুবারক ড্র করবো, যেটা কিন্তু লিখতে ভীষণ ভালো হবে। তো সেই জন্য আমি আমার প্ল্যান যেটা করি এরকম গুগল সার্চ করে এরকম RM এইগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দেবো। দিয়ে কিন্তু দেখো এই কাগজটা মানে চার্ট পেপারটা এর উপরে রেখে দেবো। রেখে দিয়ে দেখো সেম যেই ছবিটা আছে সেটাই কিন্তু আমার কাগজের উপরে আমি এবার ড্র করে নেবো। কি বন্ধুরা বুদ্ধিটা কেমন লাগলো? তোমরাও যারা ড্র করবে এইরকম টাইপের করো, এটাই না ভীষণ ভালো, মানে যেটা আছে হবেও সেই রকম টাইপেরই কিন্তু তোমাদের মানে লেটারগুলো আসবে। যারা লেটার ঠিকঠাক করে করতে পারো না বা এইরকম স্বাভাবিক এটা করতে গেলে লেটারে একটু সমস্যা হয়, তো তারা কিন্তু এরকমভাবে লেটারগুলো আর্ট করে নিতে পারো। আমার আর্টের বুদ্ধিটা তোমাদের কেমন লেগেছে তাড়াতাড়ি কমেন্ট করো। তো কমেন্টের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ একটা কমেন্টের মন্তব্য কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। তো দেখো ফার্স্টে এরকম করে একটা শেপ নিয়ে নিয়েছি। দেখো আমি আর একবার তোমাদের একটা শিকার দেখিয়ে দেবো। তোমাদের এরকম করে তোমরা এটা চাইলে পরেও করতে পারো। আমি সঙ্গে সঙ্গে কিন্তু একটা কালো যে পেন্সিল আছে কালার পেন্সিল, তো সেটাকে দিয়ে একটু বর্ডার দিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে যেটা যখন আমি এটাকে একটু রং করবো তাহলে আমার একটু সুবিধা হবে। তো আমার সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এরকম একটা বর্ডার দিয়ে নিচ্ছি, দেখতে দেখো আরো খুব সুন্দর লাগছে, কি বলো? তো নেক্সট হচ্ছে দেখো আমি এখানে এটা করবো। খুঁজে কিন্তু সেম পদ্ধতি তোমাদের এটা দেখাবো, দেখিয়ে কিন্তু আমি সব কটা করে নেবো। দেখো এইরকম টাইপের তোমরা একটা শেপ দিয়ে দেবে, তোমরা বুঝে নেবে যে কোনটা সোজা টেরা বেঁকা সবই বুঝে নিলে। আর তারপর একটা নর্মাল শেপ দিয়ে তারপর তোমরা মুছে তোমাদের অ্যাকর্ডিং একটু শেপ এদিকে যদি করতেই পারো। হ্যাঁ দেখো হুবাহু চলে এলো না? তো তোমরা কিন্তু যারা আর্ট করতে পারো না বা ভাবছো এত সুন্দর করে MU এগুলো করতেই করবো, তো তোমরাও জোগাড়ু বুদ্ধি এরকম করে শরীফা ওয়ার্ল্ডের ভিডিও থেকে দেখে করতে পারো। তো দেখো এরকম আমার হয়ে গেছে। তো সব এরকম করে আমি ফার্স্ট অফ অল চলো সবকটা আমি ড্র করে নেবো রমাদান মুবারক। সো 1 2 3 স্টার্ট। দেখো আমি সব কটা এরকম করে রমাদান মুবারক করে নিয়েছি। দেখো তোমরাও কিন্তু এরকম করে নিও। দেন এবার পালা হচ্ছে কালার কলাম। আমার এখানে দেখো সব কালার পেন্সিল আমি যে কটা ছিল নিয়ে নিয়েছি, প্লাস ফেব্রিক কালারগুলো নিয়ে নিয়েছি, কারণ সব কটাই হয়তো মেবি আমার কাজে লাগবে। সুতরাং আমি সব কালার কিন্তু এখানে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এক এক করে কিন্তু কালার করব। কালারটা কিন্তু সবটাই আপনার অপশনাল, যেরকম কালার পারবে। আমার মাথায় যেরকম জুগাড়ু আসছিলো মানে যেরকম ইনস্ট্যান্ট আসছিলো সেই রকমই কিন্তু আমি ইনস্ট্যান্ট করছিলাম, না আমাকে কেউ সাজেস্ট করছিল আর না আমাকে কেউ সাজেশন করেছে। সো যেহেতু আমি নিজের রমাদান নিজেকে স্পেশাল বানানোর জন্য আমি যেটা পেরেছি আমার নিজের মন থেকেই করেছি। তোমরাও তোমাদের অ্যাকর্ডিং কালার কিন্তু চুজ করো, তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারো। সো ফার্স্টেই কিন্তু আমি এরকম করে আরটা রেড কালার শেপ করে নেবো। মিডলটাকে না আই থিঙ্ক ব্লু অর স্কাই এরকম টাইপের কিছু দিয়েছিলাম, তো দেখতেই থাকো।
একটু মানে একটু হাইলাইট কালার দিলে না একটু সুবিধা ভালো লাগে দেখতে। তো দেখো এইটা ব্লু কালার, হ্যাঁ ব্লু কালার দিয়েছিলাম, দেখতে দেখো কেমন লাগছে। ওয়াও, এর মধ্যে আরও আছে, ডোন্ট ওয়ারি, কোথাও যেও না, আরও ফিনিশিং করবো, তোমাদের আর একটা দেখিয়ে দিই। এবার এটাও সেম কিন্তু একটু অরেঞ্জিশ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ওপরে মানে সেম মানে কালার দিয়ে একটা স্কাই কালার দিয়ে বা ব্লু কালার যে কোনো একটা কালার দিয়ে কিন্তু আমি বাইরেটা আমি ড্র করে নেবো। তোমরা চাইলে কিন্তু ভেতরটাও ড্র না করলেও পারো, আমি ড্র করেছিলাম। তোমরা চাইলে কিন্তু যে আমি পিঙ্কিশ বা রেড বা অরেঞ্জ যে কালারটা দিয়েছি ওটা না চাইলেও তোমরা দিতেও না পারো, ঠিক আছে। সো দেখো আমি গ্রিন কালারটা এখানে দিয়েছি, গ্রিনটা একটা হাফচা হচ্ছিলো বলে আমি আরেকটা গ্রিন শেড নিয়ে কিন্তু ভালো করে এটাকে ড্র করে নিচ্ছি, ঠিক আছে। এইটা করতে করতে না আমার না এত দারুণ লাগছিলো না, রামাদানে আমাদের যেহেতু ভীষণ বড়ো, সো রামাদানে আমার ভীষণ স্পেশাল ফিল করাই, তো এটা করছিলাম, আমার ভীষণ মজা লাগছিলো। সো দেখো 1 2 3 স্টার্ট, এইগুলো আমার হয়ে গেছে। দেখো আমি কত সুন্দর করে সব কটা করেছি, আর মনটা না আমার জাস্ট বাটারফ্লাই হচ্ছে, এত সুন্দর সুন্দরভাবে আমি যে করতে পারবো। দেখো হয়তো কিছু না কিছু নেগেটিভ আছে, তো সেটা আমি কিন্তু মানে ছেড়েই দিয়েছি। আমি ভেবেছি যে আমি ভালোই করেছি, কারণ নিজের কাজটা নিজেকে সবসময় 100 দেওয়াটা উচিত। দেন দেখো একটা কাজ বাকি আছে, যেটা এই বর্ডার না দেওয়াতে না এটা না কেমন একটা ন্যারু লাগছে না। সো আমি না এই ফেব্রিক কালার দিয়ে, কারণ এই কালারটা দিলে না দেখো একটু গ্লসি আর শাইনিংটা বেশি আসছিল। সো আমি চেষ্টা করছিলাম এগুলো মিক্স করে করে একটা দুটো কালার এই করে অ্যাড করে 1 2 করে সব এই কালার সাথে ওই কালার মিক্স করে একটা কালার শেড এরকম কালার করে না পুরো এই মানে আর্টটাকে আমি একটু বর্ডারটাকে একটু ক্রাফট করছিলাম, যেটা দেখতে কিন্তু আরও সুন্দর আরও ইউনিক লাগবে। তোমরা কিন্তু এরকম করে করতেই পারো, বা তোমাদের যেরকম বুদ্ধি সেরকম করতে পারো, বাট করো। কারণ কি রামাদানটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, এই মাসটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, তো এটাকে একটু স্পেশাল বানালে নিজেদেরই ভালো লাগে। সো আমি এটা করেছি, তোমরা কিন্তু আরও অনেক রকম 30 days অফ রামাদান যেরকম আর্ট করে সেই রকমও আছে। তোমরা যদি কমেন্ট করো আমি আরও এরকম ভালো ভালো জিনিস বানিয়ে তোমাদেরকে উপহার দেবো। তো দেখো আমি কিন্তু সাইড ধরে ধরে বরাবর কিন্তু এইরকম করে সব কটা মানে করে নেবো। ফার্স্টেই কিন্তু এর আর করছি, আর দেখো নিচেরটা বর্ডার করে দেবো। আর বর্ডার করার পর বন্ধুরা জাস্ট লুকিং ওয়াও, আমার জাস্ট করছিলাম আর ভাবছিলাম সত্যি তো এত ভালো হচ্ছে। হ্যাঁ, তো আমি প্রথম ভাবছিলাম যে আমি কতটা গুড করতে পারবো বা ভালো করতে পারবো বা কীরকম হবে, সো আমি বুঝতে পারছিলাম না। দেন কিন্তু আমি এই জুগাড়ু বুদ্ধিগুলো করে আমার ফাইনালি এই আর্টটা এতটাই ভালো লেগেছে যে আমি কি বলবো। তো দেখো বন্ধুরা এইরকম করেই কিন্তু আমি সব কটা বানিয়ে নেবো, আর দেখতেই কিন্তু অসাধারণ লাগবে। তো চলো বন্ধুরা 1 2 3 স্টার্ট। তো দেখো ফাইনালি কিন্তু আমার সব হয়ে গেছে, কারণ এইগুলো অনেক টাইম সাপেক্ষ ব্যাপার, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, সো এইগুলো একটু মাঝখান দিয়ে আমি কাট করে দিয়েছি। দেখো এবার দেখতে কি সুন্দর লাগছে না, তখন একটু নেড়ু লাগছিলো, এখন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। এবারে হচ্ছে নেক্সট স্টেপটা আমি একটু কনফিউজে ছিলাম যে এর ওপর ভিতর থেকে ফুটো করে মানে ওই এটা দেবো দড়িটা না ওপর থেকে মানে গাম লাগিয়ে দেবো, এইটার জন্য একটু কনফিউজ ছিলাম। তো একটা দুটো করার পর ভাবছিলাম যে দেখতে না বাজে লাগছিলো, সুতরাং তারপরে কিন্তু আমার ভিডিওটা করতে করতে আমার কিন্তু দেরি হয়ে গেছিলো। এইটার ওপরে কিন্তু আমি ভিডিওটা করেছি, এই তারপরে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো সরি ফর দ্যাট। বাট তোমরা দেখো এরকম লম্বা করে দড়িটাকে দিয়ে পিছনে এরকম আরের পিছনে এমের পিছনে আঠা দিয়ে গ্লু আর মানে স্টিক আঠা দিয়ে কিন্তু সেটিয়ে দিলেই কিন্তু এগুলো আঠা হয়ে যাবে। তো বন্ধুরা আমি এইগুলো কিন্তু এক এক করে প্রথমে দেখো এরকম করে করছিলাম, বাট দেখতে ভালো লাগছিল না, বাজে দেখাচ্ছিল, সুতরাং কিন্তু আমি এটাকে স্কিপ করেছি। সম্পূর্ণ এটাকে স্কিপ করে পিছন থেকে আমি আঠা লাগিয়ে এই মোটা কাগজের ওপরে সাটিয়ে দিয়েছি, ব্যাস আমার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা ফাইনাল লুকটা আমি দেখাবো, তো তোমরা এইটাকে স্কিপ করো, কারণ এটা না বাজে দেখাচ্ছিল, মানে অতটা ভালো লাগছিলো না দেখতে, না একটু অর্গানিক মানে ভালো লাগছিলো না, ক্রাফটেড লাগছিলো না, একটু ফিল ব্যাড লাগছিলো। সুতরাং আমি কিন্তু এগুলো সব খুলে দিয়েছিলাম। খুলে দেওয়ার পরে জাস্ট এবার তোমাদের লুকটা আমি শেয়ার করবো, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। সো 1 2 3 লেটস স্টার্ট। দেখো কেমন লাগছে, ও মাই গড। তোমরা প্লিজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য আমার সাথে শেয়ার করো, এটা আমি কিন্তু মন থেকে বানিয়েছি ফর রামাদান মুবারক, আর আশা করছি তোমাদেরও ভালো লেগেছে, কারণ এই রামাদান মুবারক এটা আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মাস। এই একটা মাস আমরা কিন্তু পুরো একটা বছরের পরে আবার পাবো, তো এই একটা মাস আমরা ভীষণ মজা করি, রোজা করি, আল্লাহর নামে নামাজ কালাম পড়ি, সব কিছুই করি, সুতরাং এটা করতেও আমার ভীষণ ভালো লেগেছে। আর বন্ধুরা আমি যে রামাদান মুবারকটা করেছি সবটাই কিন্তু রোজায় থেকে করেছি, আমি এটা ফার্স্ট রোজা থেকে থার্ড রোজা 2 দিন করতে লেগেছে। কারণ কি আধা ঘন্টা করে টাইম দিয়েছি, 1 ঘন্টা আধা ঘন্টা, কারণ আমার বেবি আছে, সুতরাং ও ঘুম থেকে উঠে যাচ্ছে, ওকে চান করানো, খাওয়ানো, নিজের নামাজ পড়া সব কিছু করে কিন্তু ফাইনালি এটা আমি করেছি। তো এটা আমার ফাইনাল লুক, আর এরপরেও আরও অনেক কিছু এডিট করেছি, সেটা থাকবে নেক্সট ভিডিওতে। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, বাই বাই।
অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিও। টাটা, বাই বাই।